ফাআখবিরনি আনিস সাআহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কখন কিয়ামত সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না। তার মানে এই প্রশ্ন যে আপনি আমারে করছেন, এটার জবাব আমিও জানি না, আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, তাহলে কিছু আলামত বলেন, কিছু নিদর্শন বলেন, যেগুলো দেখে বোঝা যাবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে, এমন একটা অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন এমন একটা সময় আসবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সন্তানকে জন্ম দিবে মা, ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে। অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে, যেই মা সন্তানকে গর্ভধারণ করছে, রাখছে 10 মাস গর্ভে রাখছে, দুধ পান করাইছে 2 বছর, এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য তাকে চাকরানির মতো দাসীর মতো কাজ করা লাগে, নইলে সন্তান খাইতে দেয় না। আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি দেখতে পাবেন খালি পা বিশিষ্ট ছাগলের রাখালগুলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করবে। তার মানে একটা সময় কিছু ছিল না, অশিক্ষিত মানুষ, টাকা পয়সা উপার্জনেরও তেমন বৈধ সোর্স নাই। হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে। বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নাই।